হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 3 নদীর তীরে একা গল্পটি পড়ব। লিখেছেন জীবন সর্দার। জীবন সর্দার, তার আসল নাম হলো সুনীল বন্দ্যোপাধ্যায়। তার জনপ্রিয় বিভাগ হলো প্রকৃতি পড়ুয়ার দপ্তর। পত্রিকা হলো সন্দেশ পত্রিকা। তিনি সন্দেশ পত্রিকায় লেখালেখি করতেন। তার লেখালেখির বিষয় ছিল প্রকৃতি, নদী, পাখি, পরিবেশ ও বন্যপ্রাণী। বিশেষত তিনি সহজ ভাষায় প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেন তার লেখার মাধ্যমে। জীবন সর্দারের লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, এক প্রকৃতি পড়ুয়ার দপ্তর, আর দ্বিতীয় হচ্ছে আমাদের ছোট পাখি। লেখক জন্মগ্রহণ করেন 1935 সালে এবং 15ই মে 2025 সালে 90 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার লেখা এই গল্পটির মূল বৈচিত্র্যই হচ্ছে প্রকৃতিকে নিয়ে, নদীকে কেন্দ্র করে। তাই আমরা সবার প্রথমে একটু সারসংক্ষেপে জেনে নিই। লেখক ছোটবেলা থেকেই নদীর তীরে একা একা ঘুরতে ভালোবাসতেন। তিনি শুধু নদী দেখতেন না, নদীর রং, জল, পাখি, গাছপালা, এছাড়াও তিনি মানুষের জীবনকেও কিন্তু গভীরভাবে লক্ষ্য করতেন। একদিন তিনি দামোদর নদীর তীরে যান এবং সেখানে তার পরিচয় হবে এক মাঝির সাথে, যার নাম হচ্ছে মনু। মনু লেখককে নানা পরিবর্তনের কথা বলেন। এবার আমরা গল্পটিকে লাইন ধরে আলোচনা করব। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? এ প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়াই ছিল আমার খেলা। ছিল কেন বলছি, এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কয়েকদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। ওই ঘাটে যাওয়ার দুটি পথ, একটি বাঁধের ওপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকায়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনার ধরে। লেখক নদীর তীরে একা একাই যেতেন এবং তার নদীর তীরে যাওয়ার উদ্দেশ্য ছিল প্রকৃতি পড়ুয়া হওয়ার জন্য। প্রকৃতি পড়ুয়া বলতে আমরা বুঝি পাখি, গাছপালা, নদী, ঋতু, হাওয়া, বাতাস, সমস্ত কিছুকে, পাহাড়, পর্বত, সমস্ত কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করাকে। এখানে লেখকের নদীর তীরে যাওয়ার এটাই উদ্দেশ্য ছিল। তিনি নদীর তীরে গিয়ে কেবলমাত্র ঢেউয়ের ওঠানামাই দেখতেন না, তিনি সেই নদীটা কেমন নদী তার খোঁজও নিতেন। আর তিনি সময় পেলেই, অর্থাৎ ফুরসত পেলেই একটার একটা নদীর তীরে চলে যেতেন। ফুরসত মানে হচ্ছে সময় বা অবসর টাইম। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কয়েকদিন ঝমঝম করে বৃষ্টি হতে না হতেই নদীরা রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। যেহেতু বৃষ্টি হয়েছে তাই নদীগুলো কি ছিল, ভরা ভরা ছিল। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে একটু পাড়ি দিলাম। তাহলে লেখকের প্রিয় ঘাটের নাম কি ছিল? খাদিনান। আর তার প্রিয় কয়টি নদী ছিল? তিনটি নদী। কি কি? একটা হচ্ছে ইছামতি, একটা দামোদর, আর রূপনারায়ণ। লেখক ইছামতির তীরে বসতে পারলেন না যেহেতু, তারপর তিনি কোথায় যাচ্ছিলেন? দামোদর নদীর তীরে। কোন ঘাট দিয়ে? খাদিনানের ঘাট দিয়ে। ওই ঘাটে যাওয়ার কটা পথ ছিল? দুটো পথ ছিল। কি কি? একটা হচ্ছে বাঁধের ওপর দিয়ে হেঁটে, আর অপরটি হলো নৌকায় করে। লেখক কোনটা বেছে নিয়েছিলেন? তিনি হেঁটে যাওয়াকেই বেশি ভালোবাসতেন, তাই তিনি হেঁটে যেতেন। আর সেই হেঁটে যাওয়াটা ছিল জলের কিনারা ধরে, জলের কিনার ধরে, অর্থাৎ কিনারা, জলের পাশ দিয়ে তিনি হেঁটে যেতেন। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসেই তো এসেছিলেন, তখন ছিল শুকনো কাল, দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো, আর এখন জল ভরা নদী দেখতে এসেছি। আমার উত্তর সোজা। লেখক এতদূর পর্যন্ত এসে মহিষরেখা ঘাটে এসে তিনি একটা ডিঙি পেলেন।
এবার সেই ডিঙির যে মাঝি তার সাথে লেখকের পরিচয় আগে থেকেই ছিল। এবার সেই মাঝি লেখককে বলছে, এবার কি মনে করে চৈত্র মাসেই তো এসেছিলেন, তার মানে আমরা জানলাম যে লেখক এর আগেও এসেছিল। তখন ছিল শুকনোকাল, চৈত্র মাস মানে তো শুকনোকালই থাকবে। দামোদরের তখন অন্য রূপ। দামোদরের অন্য রূপ বলতে দামোদরের চারপাশ দিয়ে ফসল সবজি ছিল দেখার মতো, আর এখন জল ভরা নদী। এইটাই উত্তর দিলেন লেখক মাঝিকে। মাঝি যখন জিজ্ঞাসা করলেন আবার কি মনে করে এসেছেন, তখন লেখক বলল যে এখন জল ভরা নদী দেখতে এসেছি। দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকা খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না? রূপনারায়ণ, ইছামতি ওই দুই নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। ভাটা তো লেগেই আছে, উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে, নইলে ভাটায় ঢিলা থাকে, কিন্তু জোয়ারের জলের কেরামতি দেখাতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না, ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। ঠিক, তা আমি দেখেছি, কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ, এসবে তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারে পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কি পাখি? উল্টো প্রশ্ন তার। শীতের সময় সময় খঞ্জন আসবে, এখন ওটার দেখা পাবে না। কাদা খোঁচা, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে, কিন্তু বালিহাঁস এদিকে শীতেও দেখবে না। কেন? আমি তো রূপনারায়ণের চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি। সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কয়েকদিন পরেই। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চোখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দমবার পাত্র নই। বললাম, এবছরই দামোদরের চরে চোখা দেখেছি। অবাক সে, বলল, কোথায়? মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দমবার পাত্র নই। বললাম, এবছরই দামোদরের চরে চোখা দেখেছি। অবাক সে, বলল, কোথায়? দামোদরের চরে, ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন, সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়াই চোখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছোবক দেখেছি। মনু আমার কথা শুনে হেসেই ফেলল। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেরি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির, প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। যতটা পড়ানো হলো তার থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হলো, তোমরা এই প্রশ্ন আর উত্তরগুলো ভালো করে পড়বে। নদী তীরে একা পাঠের লেখককে? উত্তর হবে জীবন সর্দার। লেখক কোথায় একা একা যেতে ভালোবাসতেন? উত্তর হবে নদীর তীরে। লেখকের প্রিয় নদীগুলির নাম লেখো। রূপনারায়ণ, ইছামতি ও দামোদর। লেখক কোন ঘাটে গিয়েছিলেন? মহিষবেড়া ঘাটে। ডিঙির মাঝির নাম কি ছিল? উত্তর হবে মনু। লেখক কেন আবার নদীর তীরে এসেছিলেন? উত্তর হবে বর্ষায় জল ভরা নদীর রূপ দেখতে। লেখক আগের বার কোন মাসে এসেছিলেন? উত্তর হবে চৈত্র মাসে। লেখক ও মনু কি নিয়ে আলোচনা করেছিলেন? উত্তর হবে নদী, জোয়ার ভাটা, পাখি ও প্রকৃতি নিয়ে। দামোদরের আগের মতো জোয়ার ভাটা হয় না কেন? নদীর মুখে গেট থাকায় আগের মতো জোয়ার ভাটা হয় না। লেখক নদীর ধারে কোন পাখি দেখেছিলেন? সাদা কালো মাছরাঙা। লেখক কোন পাখিদের কথা জিজ্ঞেস করেছিলেন? উত্তর হবে খঞ্জন, কাদাখোঁচা, শেপ ও বালিহাঁসের কথা। খঞ্জন পাখি কখন আসে? শীতকালে। বালিহাঁস সম্পর্কে মনু কি বলেছিলেন? বালিহাঁস এদিকে আর শীতেও দেখা যায় না।
লেখক কোথায় সরাল পাখি দেখেছিলেন? উত্তর হবে রূপনারায়ণের চরে। লেখক কোন মাসে সরাল পাখি দেখেছিলেন? উত্তর হবে কার্তিক মাসে। মনু কি পেশার মানুষ ছিল? উত্তর হবে মাঝি। উত্তর হবে মাঝি। লেখক নদীকে নদীকে কিভাবে কিভাবে দেখতেন? মন দেখতেন? দিয়ে পর্যবেক্ষণ করতেন। এই করতেন। পাঠে লেখকের কোন এই গুণ পাঠে প্রকাশ পেয়েছে? লেখকের উত্তর কোন হবে গুণ প্রকাশ প্রকৃতিপ্রেমী পেয়েছে? ও উত্তর হবে প্রকৃতিপ্রেমী ও এই পাঠের পর্যবেক্ষণ মূল শক্তির। বক্তব্য কি? উত্তর হবে এই পাঠের প্রকৃতিকে মূল ভালোবাসতে বক্তব্য কি? হবে এবং প্রকৃতিকে নদী ও ভালোবাসতে পরিবেশ হবে রক্ষা এবং করতে নদী ও হবে। পরিবেশ রক্ষা নদীর করতে তীরে হবে। একা পাঠ থেকে নদীর আমরা তীরে কি একা শিক্ষা পাঠ পাই? থেকে আমরা উত্তর কি হবে শিক্ষা পাই? প্রকৃতিকে কাছ উত্তর থেকে হবে জানতে প্রকৃতিকে হবে, নদী ও পরিবেশের যত্ন নিতে হবে এবং প্রকৃতির পরিবর্তন মন দিয়ে লক্ষ্য করতে হবে।